হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মিনি ব্লগসে বলেছিলাম সারপ্রাইজ কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো আমরা যাই বেলুড় মাঠে। তো এখন শুভ সন্ধ্যা বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো আমরা বিকেলবেলায় বেরিয়েছি 5:30 6:45টার দিকে। তো দেখতেই পাচ্ছ বাইরের ছবি তুলছি, আর আমার বর পাশ থেকে বলছে ওই দিককার ছবি তোলো, ওই দিককার ছবি তোলো। আমাকে বললো গাড়ির পাশ থেকে। যাই হোক, তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না, তাই তোমরা দেখো না। আর এত তোমাদেরও দোষ না, এত ইউটিউবার হয়ে গেছে। তো এইভাবে বলছি ভিডিওতে, তোমরা কিছু মনে করো না। তো জানি অনেক ধরনের মানুষ আছে, তো এই কথাগুলো ধরতে পারে, তো কিছু মনে করো না, তার জন্য সরি। আর তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি বেলুড় মাঠ। তো হাওড়া স্টেশনের উপর দিয়েও যাবো। তো পাশ থেকে বর বলছে হাওড়া স্টেশনটাকে তোলো, তো ঠিক করে তুলতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি। তো ভিডিওটা অনেক দিন পর আমি এডিট করে ছাড়বো। তো এডিট করব ছাড়বো করে আর করাও হয়নি, ছাড়তেও পারিনি। তো পাশ থেকে বর বলছিল এদিকে স্টেশনটাকে তোলো, তাই বললো। পাশ থেকে বক করছিল, বক ঠিক না, তো বললো স্টেশনটা তোলো। তো এই দেখো আমরা কথা বলতে বলতে চলে এলাম বেলুড় মঠ। তো দেখো বেলুড় মাঠের গেট। তো মন্দিরের ছবিটা ঠিকঠাক তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তো নিষিদ্ধ ছিল বলে আমি ঠিকঠাক করিনি। তো ছবি দিয়ে দিলাম মঠের। তো এই দেখো চারিদিকে কি সুন্দর পরিবেশ, সত্যিই খুব ভালো লাগলো। তো আমি গাড়ি থেকে নেমে গেলাম, নেমে এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। তো মায়ের মন্দিরটা আমি জানতাম না সঠিক কোন দিকে, তো মায়ের মন্দিরটা দেখতে পাইনি। তো ঠাকুরকে দেখে আমি আমার বর চলে এসেছি মঠে, ভিতরে রামকৃষ্ণদেবের ইয়ে। তারপরে গেলাম পার হয়ে ঠাকুরের মঠে। তো তোমাদের যদি ভালো লাগে তা আমাকে বলো, অবশ্যই বলো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। তোমরা অবশ্য কেউ সাবস্ক্রাইবও করছো না, আর কমেন্টও করছো না। প্রথম অনেকে কমেন্ট করতা, কিন্তু এখন আর কেউ করো না কমেন্ট। তো যাই হোক, আমার খুব কষ্ট লাগে যে তোমরা আমার কেউ ভিডিও দেখো না আর কমেন্ট করো না। তো তোমাদের কারো যদি ভালো লাগে তো আমাকে বলো কমেন্টে। আর আমি ঢুকতেই শুনছি ঠাকুরের গান হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। তার আগে আমি শুনলাম যে পরের সপ্তাহে ভান্ডারি হবে, তো ভান্ডারিতে যেতে পারিনি বন্ধুরা। তো এই দেখো চারিদিকের কি সুন্দর মন্দির পরিবেশ। তো এইগুলো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। খুব সুন্দর পরিবেশ বন্ধুরা, দারুণ পরিবেশ। আর বর বলছিল তুমি আমার ছবি তুলবা না, দিয়ে পেছনই আসছিলো। তো এই দেখো বেলুড় মঠের ঢোকার গেট, মেন গেট। তো দেখতেই পাচ্ছ, আর কি বলবো। তো তোমাদের যদি ভালো লাগুক খারাপ লাগুক, বারবার বলতে আমারও ভালো লাগে না, কমেন্ট করো। তো কে কে দেখেছো বা কে দেখোনি আমাকে বলো। আর মন্দিরের ভিডিওটা ঠিক দিতে পারিনি, তো দুটো ছবি আমি ছেড়েছি মঠের, তোমরা সেটা দেখে নিও। তারপর আমার খুব ইচ্ছে ছিল মঠে আসার, তো সেটা ইচ্ছা পূরণ হয়ে গেছিলো। আর ভান্ডারি প্রসাদ খাওয়ারও আমার খুব ইচ্ছে ছিল, তো সেটা হলো না, আশা পূরণ হলো না। আর এই দেখো মন্দিরের ছবি দিয়ে দিলাম। তো তোমরা কমেন্ট করো কেমন লাগলো। তো কিছুক্ষণ মঠে ঘোরাফেরা করে বই টই কিনে আমি চলে এলাম বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়ে গেছি। এটা হচ্ছে আরেকবার দেখিয়ে দিলাম মঠের বাইরের গেট। তো এখন বাড়ি যাব, আইসক্রিম খেলাম, খাওয়ার পরে তারপরে টোটোতে করে হাওড়া স্টেশনে দিকে যাব ধরার জন্য। এই তোমার
বাস ধরার জন্য বাসে করে যাব। আসার সময় ওলা পে করে গেছি, তারপরে এখন যাব বাসে। তো বর বললো বাসে যাবো, ঠিক আছে চলো। দিয়ে এখন যাচ্ছি, দেখো টোটোতে করে। তো এইটা আমার ভুলই হয়েছে ভিডিওটা করা। তো এই দেখো বাজার, মল, শপিং মল। সত্যি এদিককার পরিবেশটা অন্যরকম, সত্যি খুব ভালো লাগলো আমার গিয়ে বেলুড় মঠে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, তো চলো এখনকার মতো রাখি। আর দেখবি বাবা বাসে উঠে আমার হাই হচ্ছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, ভুলো না সাবস্ক্রাইব।